মেঘা আয়ুষের বিয়ের দিন দেবলীনা যাতে কোনো মতেই কোনো বিঘ্ন না ঘটাতে পারে, তার জন্য এবার দেবলীনাকে নিজের পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে উত্তম বলে ভাবলো মেঘা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে সময় কিনা এঙ্গেজমেন্ট শেষ হওয়া মাত্রই কুসুমের সঙ্গে মেঘার তর্ক হয়েছে এবং কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম এখনও সময় আছে, আপনি আপনার বই পুস্তক সমস্ত কিছু গুটিয়ে আপনি এখান থেকে চলে যান, ভালো ভালো, নয়তো বা আমি যদি আমার আসল রূপে চলে আসি তাহলে কিনা আমি সমস্ত লোকেদের সামনে এটা ফাঁস করে দেবো যে আপনি দেবলীনা ম্যাডামের বোন এবং আপনি তার হয়ে এই বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্যই ঢুকেছেন। ঠিক সেই সময় মেঘা বলতে থাকে যে কুসুম, তোমাকে সাহায্য করতে আমার 2 মিনিট লাগবে না, এবং ভুলে যেও না দেবলীনা যে কাঁচা কাজটা করেছিল আমি কিন্তু সেরকম কাঁচা কাজ করিনি, এবং আমি সমস্ত লোকেদের চোখে এমনভাবে আমার ভালো মানুষের পটিটা পরিয়ে রেখেছি যাতে করে কিনা কেউ তোমার হাজার বলা সত্ত্বেও তোমার উপরে বিশ্বাস না করে, সেই ব্যবস্থা অলরেডি আমি করে ফেলেছি। তাই ওই সঙ্গে তুমি একদম টেনশন করো না, আমি একদম ঘাবড়াবো না, আমার লক্ষ্যে এগোতে আমাকে কেউ রীতিকথা থামাতে পারবে না। অন্যদিকে মেঘা যখন কিনা ঘরে গিয়ে বলতে থাকে যে না, যে করেই হোক না কেন ওই দেবলীনাকে আমাকে ঠেকাতেই হবে, ও একবার যখন জেল থেকে পালাতে পেরেছে তাহলে এই নিয়ে আজকে যখন একবার এখানে এসেছে ও বারবার করে আমার কাছে দেখা দিয়ে আমাকে হুমকি ধামকি দিয়ে শাসানোর চেষ্টা করবে। এক পর্যায়ে যদি ও সমস্ত প্ল্যানে ব্যর্থ হয় তাহলে ও বিয়ের আসরে এসে যদি সমস্ত লোকেদের সামনে সিন ক্রিয়েট করে আমার আসল পর্দাটা ফাঁস করে দেয় তাহলে আমার তীরে এসে তরি ডুবে যাবে, এবং আমি কোনো মতে আর আয়ুষে স্ত্রী হয়ে এ বাড়ির লাক্সারি লাইফে লিড করতে পারবো না, যেটার জন্য কিনা আজকে আমি এত কিছু করেছি। হ্যাঁ, একটা সময় আমি এখানে এসেছিলাম শুধুমাত্র আমার বোনের হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি যে কেন দেবলীনা এবারে বউ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু যে স্বপ্নটা ওর অসম্পূর্ণ রয়েছে সেই স্বপ্নটা আমি পূরণ করে আমি এই বাড়ির বউ হয়ে উঠবো, এবং আমি সেই স্বপ্ন পূরণের মাঝে যে বা যারাই বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে জ্বর থেকে উপড়ে ফেলবো, এবং তার জন্য একটা মাত্র উপায় আমার কাছে আছে, সেটা হলো যে করেই হোক না কেন দেবলীনাকে বিয়ের আসলে আশা থেকে ঠেকানোর জন্য ওকে পথ থেকে সরিয়ে ফেলতে হবে। অন্যদিকে মেঘা গুন্ডাদেরকে ফোন করে যখন বলতে থাকে যে একটা কাজ আছে, আমার বোন, আমি একটা ছবি পাঠাবো দেবলীনা, ওকে যে করেই হোক না কেন কালকে সকালের ভোরের আলো ফোটার আগে ওকে তুলে নিয়ে চলে যেতে হবে, এবং ওকে এমনভাবে এমন জায়গায় জিম্মি করে রাখতে হবে যেখান থেকে কিনা ও কোনো মতে বেরোতে না পারে এবং পালাতে না পারে। সময় হওয়া মাত্র আমি তোমাদেরকে নির্দেশ দেবো এবং সেই নির্দেশ অনুযায়ী ওকে অন্য কোথাও নিয়ে ফেলে রেখে আসবে যাতে করে কিনা ও এটা জানতে না পারে যে ওকে কে গুম করেছে। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে ম্যাডাম ওনাকে কে গুম করেছে সেই সমস্ত তথ্য আমরা না দিলেও যদি উনি কোনো মতে টের পেয়ে যায়। অন্যদিকে মেঘা বলতে থাকে সেই সমস্ত কিছুও টের পাবে না। অন্যদিকে গুন্ডারা যখন কিনা মেঘার কথা অনুযায়ী দেবলীনাকে পথ থেকে সরানোর জন্য দেবলীনাকে কিডন্যাপ করে তুলে নিয়ে যায়, ঠিক সেই সময় দেবলীনা চিৎকার চেঁচামেচি করতে থাকে এবং বলতে থাকে যে আমাকে কে সরিয়েছে, ওই কুসুম সরকার। অন্যদিকে গুন্ডারা বলতে থাকে যে হ্যাঁ, সেই রকমই তো একটা নাম বলছিল নিজের পরিচয় দিয়ে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে কুসুম সরকার, তুমি জানো না যে এই দেবলীনাকে তুমি সরিয়ে কত বড় একটা ভুল কাজ করেছো, এবং এই দেবলীনাকে তুমি খুব একটা বেশিক্ষণ এখানে জিম্মি করে রাখতে পারবে না, খুব শীঘ্রই দেবলীনা বেরিয়ে আসবে, তার পরবর্তীতে তোমার কি হাল করে তুমি সেটা দেখো, কিন্তু তার আগে যে করে হোক না কেন দিদির বিয়েটা আমাকে আটকাতে হবে। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।